বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরের বন্যা পরিস্থিতি জানাবেন, পানি নামতে শুরু করেছে কিনা, আর দুর্গতরা কি সাহায্য সহযোগিতা ঠিকমতো পাচ্ছেন? চাঁদপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে এখানে। গত 2 দিন ধরে কিন্তু প্রখর রৌদ্র ছিল, কিন্তু আজকের গত রাত এবং আজকে সকালে বৃষ্টি হয়েছে চাঁদপুর জেলার বিভিন্ন অঞ্চলে। এবং চাঁদপুরের আমরা জানি যে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ এবং শাহরাস্তি এবং কচুয়ার কিছু অংশে বন্যা পানি প্লাবিত হয়েছে, কিন্তু ফরিদগঞ্জ উপজেলায় জলাবদ্ধতা। এখানে যে ক্ষয়ক্ষতির পরিমাণের সাথে কিন্তু পাল্লা দিয়ে চলছেন বিভিন্ন পেশাজীবী মানুষেরা। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে। এখানে আমরা যে মৎস্য খামারি রয়েছে, সেখানে সোহেল ব্যাপারী, তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত, কিন্তু তার প্রায় 30টি পুকুর রয়েছে, সবগুলো মাছ ভেসে গেছে। এইভাবে কিন্তু চাঁদপুরের মৎস্য খাতে ক্ষতি হয়েছে 1,178 কোটি টাকা। এছাড়া আমি যদি এখানে দেখাই যে গ্রামীণ সড়কগুলো এবং যে মানুষের ঘর বাড়িগুলো এখনো কিন্তু রাস্তাঘাটগুলো পানির মধ্যে রয়েছে। প্রায় 1 থেকে 1.5 ফুট পানি কমেছে, আরো যদি 1 ফুট পানি কমে তাহলে কিন্তু এই জলাবদ্ধতা এবং বন্যার্থরা কিন্তু কিছুটা দুর্ভোগ লাঘব হবে তাদের। কিন্তু সবচেয়ে বড় সমস্যা রয়েছে আশ্রয় কেন্দ্র এবং যারা বন্যায় দুর্গত রয়েছে তাদের তাদের অনেকেই কিন্তু এই আশ্রয় স্বেচ্ছাসেবীদের দেওয়া যে ত্রাণ রয়েছে, দেওয়া হচ্ছে, সেই ত্রাণগুলো সঠিকভাবে বন্টন করা হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন আহ, আহ, এই যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন বা বন্যা কবলিত যারা রয়েছেন সেই মানুষেরা। চাঁদপুর জেলা প্রশাসন থেকে এবং প্রত্যেক উপজেলা থেকে মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই মনিটরিং টিম এবং স্বেচ্ছাসেবী এবং প্রশাসন সবাই কিন্তু চেষ্টা করছে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়ার জন্য। তারপরেও দুর্গম এলাকাগুলো এখনো অনেক জায়গায় আমরা গতকালও দেখেছি যে প্রায় একটি গ্রামে, হরিপুর গ্রামে কয়েক পরিবার এখনো কোনো, বা মোহাম্মদপুর গ্রামে কিছু পরিবার এখনো ত্রাণ সহায়তা পায়নি। এই চাঁদপুর জেলায় শাহরাস্তি উপজেলা সবচেয়ে বেশি বন্যা প্লাবিত হয়েছে। সেখানে মানুষজন গত কয়েকদিন ধরে বিভিন্ন রোগবালাইতে আক্রান্ত হচ্ছে এবং দূর একেবারে গ্রামের চাঁদপুর জেলা যে বর্ডার রয়েছে নোয়াখালী, এই লক্ষ্মীপুর সাইডে, ওই অঞ্চলে কিন্তু এখনো ঠিকভাবে মানুষ ত্রাণ সহায়তা পায়নি বলে আমরা জানতে পেরেছি। যে ক্ষতির পরিমাণ ফসল আদি সহ সবকিছু মিলে চাঁদপুরের এই বন্যায় কিন্তু এই 12 দিনের পানিতে কিন্তু প্রায় 300 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। এবং চাঁদপুরের আমরা যদি বলে থাকি হাজীগঞ্জ উপজেলায় যে স্বেচ্ছাসেবী গুলো কাজ করছে তাদের মধ্যে হিউম্যান এইড বাংলাদেশ, এছাড়া শাহরাস্তিতে অনেকগুলো ফাউন্ডেশন কাজ করছে এবং সংবাদ কর্মীরাও আমরা দেখেছি বিভিন্ন ত্রাণ সহযোগিতা নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে কাজ করছে। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।